হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও আপনাদের মাঝে অসম্ভব মজার ফ্রোজেন পরোটা দিয়ে আলু সমোসা সহজ নাস্তা রেসিপি। দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমে অলিভ অয়েল দিয়ে দিলাম, তারপরে হচ্ছে গিয়ে গুয়া মসুরি, তারপরে হচ্ছে গিয়ে শাহি জিরা দিয়েছি, একটা বিগ অনিয়ন দিয়েছি, তারপরে সল্ট দিয়ে দিলাম, তারপরে আমি কাঁচামরিচ দিব, গ্রিন চিলি। ঝটপট একসাথে অনেকগুলো সমোসা তৈরি করে নিতে পারেন ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বিকেলের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে। সেটা হতে পারে টুনা ফিশ দিয়ে, চিকেন কিমা দিয়ে, অথবা আলু অথবা ভেজিটেবল দিয়ে, কিংবা মিট দিয়ে। আমি এখানে দিয়েছি পটেটো, আর সাথে দিয়েছি আমি একটা রেড পেপার দিয়েছি। তো পেপারটা দিলে আলুর মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসে, ইয়ামি ইয়ামি। সেজন্য আমি পেপার দিয়েছি, অথবা গ্রিন পেপার, রেড, এনি পেপার ইউজ করা যাবে। তো আমি দেখতে পাচ্ছেন এখানে ইনগ্রেডিয়েন্টস বেশি ইউজ করব না, সিম্পল। এই তো অল্প একটু জিরা পাউডার দিয়েছি, আর কালার হওয়ার জন্য হলুদ পাউডার দিয়েছি। তারপরে আমি ফ্রেশ কোরিয়ান্ডার দিলাম, ধনিয়া পাতা। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে ভিউয়ার্স, হাতের কাছে যে যে জিনিসটা থাকবে সেটা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন এত সিম্পল এন্ড ইজি একটা সমোসা রেসিপি। হঠাৎ করে যখন ঘরে কেউ চলে আসে, তখন সেই মুহূর্তে আমাদের ঘরে ফ্রোজেন পরোটা থাকে, অথবা টুনা থাকে, টুনা ফিশ দিয়ে ইজিলি সিম্পল বানিয়ে দিতে পারবেন ঝটপট করে। আর এটা খুব মজার একটা সমোসা রেসিপি। আর এই রেসিপিটা বানাতে বেশি হয়তো 15 মিনিট সময় লাগবে। এত অল্প সময় চটপট করে তৈরি করে নিতে পারেন। এই তো আমি পরোটাকে 1 মিনিট অথবা 2 মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে বাইরে রেখেছি, যাতে একটু সফট হয়ে যায়। বেশি সময় রাখতে হবে না, তা না হলে। তো ভিউয়ার্স, বেশি সময় রাখার প্রয়োজন নেই, জাস্ট 1 মিনিট অথবা 2 মিনিটের ভিতরে সমোসাটা তৈরি করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ইজি শেপ দিয়েছি, এটা পাঞ্জাবি সমোসার শেপ দিলাম। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিতে পারেন, তবে বেস্ট হচ্ছে এই শেপটা, খুব ইজি বানানো যায়। আর এটা পাঞ্জাবি সমোসার শেপ আসে, আর অনেক মজার একটা বিকেলের নাস্তা বলতে পারেন। তো প্রতিটা সমোসাকে আমি একই শেপে একইভাবে তৈরি করে নেব। আমার কাছে তো এই সমোসা রেসিপিটা অসম্ভব মজা লাগে, খুব ভালো লাগে, আমার অনেক ফেভারিট বলতে পারেন। যেহেতু এটা অয়েলি ফুড, আর আমরা যখন তখন কিন্তু আহ পিঠা অথবা সমোসা বানাতে পারি না, যেহেতু অনেক বেশি বিজি থাকি, সেক্ষেত্রে ফ্রোজেন পরোটা দিয়ে এভাবে ঝটপট তৈরি করে নেওয়া যায়। এ ধরনের অনেকগুলো স্ন্যাক আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন। প্রতিটা সমোসা আমি একই শেপে একইভাবে তৈরি করে নিচ্ছি ঝটপট। আমার এই আলু দিয়ে এই পুরটা অসম্ভব মজা হয়েছিল, যেহেতু এখানে গোয়া মসুরি আর জিরা পাউডার, জিরা ছিল, আস্ত জিরা। তো গোয়া মসুরি দিয়ে এ ধরনের ভাজিগুলা, এ ধরনের পুরগুলা বানালে অনেক মজা হয়, টেস্টি হবে সমোসাগুলো। এখন আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, আমি হালকা আছে, আমি এখন এগুলোকে ভেজে নেব। আর ভাজতে তেমন একটা সময় লাগে না। আর তেলে ভাজার পরে অনেক ক্রিপসি হয়, আর কালারটা এত সুন্দর আসে।
এই তো হয়ে গেছে আমার ভাজাটা। তো ভিউয়ার্স, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন, নিউ ভিউয়ার্স প্লিজ, যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো, আমার এই রেসিপিটা, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন, আমার পাশে থাকবেন। তো হয়ে গেল মজাদার এবং ঝটপট এই যে সমোসা। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। এগুলো রুটি বেলতে হবে না, অনেক কষ্ট করতে হবে না, ঝটপট বানিয়ে নিতে পারবেন। সবার পছন্দের অবশ্যই হবে, সবাই ফ্যামিলি লাইক করবেন, একবার হলো ট্রাই করবেন। তো আমি প্রতিটা সমোসাকে একইভাবে ফ্রাই করে নিয়েছি, আর খুব সুন্দর একটা কালার আসে, আর এগুলা কিন্তু খুবই ক্রিপসি থাকে। তো বাকিগুলো আমি একইভাবে ফ্রাই করে নিচ্ছি। তো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, সি মাই নেক্সট ভিডিও। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ব্লগ নিয়ে আসবো আপনাদের মাঝে। আমি যা যা করি সেগুলোই আমার চ্যানেলে আমি আপলোড দেই, আমি ব্লগ করে থাকি, আমি রেসিপি তৈরি করি। আমার গার্ডেন, শখের একটা গার্ডেন আছে অনেক ছোট, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে কি আমার ইউটিউবে আমি যা যা আপলোড গুলো দিই। তখন এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট কিউকাম্বার গুলো, খুবই মজার এই ছোটগুলো, এগুলো দিয়ে পরিবেশন করে নেব। আশা করি ভালো লাগবে আমার এই রেসিপিটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। ওকে, সি ইউ, বাই, আল্লাহ হাফেজ।